যে এই কয়েকটা শাকই আমরা উঠাইছি। এখন আমি এগুলা এই যে এই কয়েকটা শাকই আমরা উঠাইছি। এখন আমি এগুলা এরকম করে রেখে দেব। পরে একবারে বাসা শুধু এই যে বড় বড় দেখি পাতাগুলো নিচে, এগুলো তো আসলে ওরকম করে খাওয়া যায় না, শুধু জাস্ট এই শাকের শুধু এই যে আগাটুকু কুশিটুকু নেব। এগুলো এখন একটু শুকানোর জন্য আমি এখানে বিছায় রাখি, কারণ প্রচুর পানি। আজকে আর আমি এগুলো কিছুই রান্না করব না, যেহেতু এগুলো আমি পরদিন রান্না করব। আসসালামু আলাইকুম, আমি ছোয়া বলছি বগুড়া থেকে। তো যে শাকগুলো দেখছিলেন এগুলো তো জমি থেকে উঠে আনছিলাম, এগুলো আর রান্না করা হয়নি, তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আর বিকালের দিকে দেখা গেছে যে কিছু হালকা পাতলা খাওয়ার জন্য তো আমি এখানে পাটিসাপটা যে পিঠাটা বানাইছি, এটা কিন্তু আমি আসলে এই 3 পিসই বানাইছিলাম, পরে আর বানানো হয়নি, কারণ কেউ নাকি আর খাবে না, শেষে আমারই খাওয়া লাগছে 3 পিস। এরপর রাতের দিকে চিকেন বিরিয়ানি রান্নার প্রসেস করতেছিলাম, যেহেতু এখানে মশলার প্যাকেট আমার অনেক আগেই কিনে নিয়ে আসা হয়েছিল, কিন্তু আসলে আমি এই সময় স্বল্পতার জন্য রান্না করার সুযোগ হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম একটু চিকেন বিরিয়ানি রান্না করি, আর রাতের বেলা এরকম করে কখনো রান্না করা হয় না, আর শীতের রাতে, যার কারণে ভাবলাম যে রাতের বেলায় রান্না করি, কোনো সমস্যা নাই। তো এখানে আমি মুরগির মাংস নিছি, মুরগি একটা নিছি, যে পাকিস্তানি যে মুরগিগুলো থাকে সেই মুরগিগুলো নিছি। সাথে এখানে আদা রসুন হলুদ মরিচ লবণ, তারপরে টক দই আর বিরিয়ানি মশলা, তারপরে যত ধরনের ওই যে সাদা মশলা কালো মশলা লবঙ্গ দারচিনি যা যা আছে সব কিছুই দিয়ে দিছি, দিয়ে এখন এটাকে মাখাবো। আর বিরিয়ানি মশলাটা এখানে আমি 2 টেবিল চামচ দিছি, 2 চা চামচ দিছি এখানে। যাই হোক, এখানে আমি সব কিছু একসাথে মিক্সড করে মাখিয়ে তারপরে বসিয়ে দিচ্ছিলাম। এর ভিতরে আসলে আমার তেল দেওয়ার কথা মনে ছিল না, পরে আবার আমি একটু তেল দিছি। আর এই যে এখানে সবগুলা মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপরে আমি এটা মুরগির মাংসটাকে এই যে চুলার উপরে বসিয়ে তারপরে রান্না করব। মুরগির মাংসটা যেহেতু ছোট ছিল, যার কারণে চট করে সেদ্ধ হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি। আর এই তো এটার হচ্ছে ফাইনাল লুক। তো এটাকে আমি ঢেকে রেখে দেব, আর এই পাশে আমি সাদা পোলাওটা রেডি করব। এখানে আমি চাল ধুয়ে নিছি, এখানে আমি 1 কেজির মতো চাল নিছি, আর এই যে পানি দিছি মেপে মেপে পানি দিয়ে তারপরে এর ভিতরে মশলা আর হচ্ছে জিরা দিচ্ছিলাম। এরকম করে আমি পোলাও কখনো রান্না করি নাই, আজকেই প্রথম। তবে এরকম করে রান্না করলে দেখা যায় যে পোলাওর যে সেন্ট অনেক সুন্দর হয়, আর আদা রসুন দিলে দেখা যায় সেন্টটা আসলে অন্যরকম হয়। আসলে আমি তো ভাবছি যে আদা রসুন দিলেই হয়তো বা বেশি সুন্দর আসে, কিন্তু না, এভাবে করে যখন সাদা পোলাওটা রান্না করবেন, পোলাও একদম সাদা থাকবে আর গন্ধটা একদম মানে অনেক সুন্দর হয়। এরপরে যে পানিটা বলক চলে আসছে, আর চালটাকে আমি ধুয়ে রেখে দিছিলাম, এটাকে আমি দিয়ে দিচ্ছি। এটাকে আমি আর আজকে কোনো রকম ভাজি করব না, এই তো হয়ে যাবে, দেখবেন এটার ফাইনাল লুক আসলে অনেক সুন্দর হয়। আর এখানে যেহেতু আমি 80% সেদ্ধ করে নেব, আর বেশি সেদ্ধ করা যাবে না, যেহেতু আমি লেয়ারে লেয়ারে দিয়ে দিব, একটু বিচি বিচি থাকবে, দানা দানা থাকবে এর ভেতরে। আমার এদিকে পোলাওটা কিন্তু হয়ে গেছে, এরপর আমি লেয়ার যে দেব সেটার প্রসেস করছি। আর এই ঘিটা হচ্ছে আমার ননাস পাঠিয়েছে, একদম বাসার ঘি, তো ভাবলাম এটা আজকে একটু ইউজ করি। তো এখানে আমি সবগুলা স্টেপ বাই স্টেপ দিচ্ছি, সবাই আমার ভিডিওতে সাথেই থাকুন, তাহলে দেখতে পারবেন আমি কিভাবে এটার স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি।
এখানে আমি আজকে একটু ফুড কালার ইউজ করছি, তারপরে এই যে ঘিও দিয়ে দিচ্ছি। এটা আসলে নিজের মতো করে সাজিয়ে নিতে হবে, আর কিছুই না। এই তো আমার হয়ে গেছে সাজানো। এরপর লিকুইড দুধটা দিয়ে দিব। এবার আমি এটাকে এই যে তাওয়ার উপরে বসায় দিয়ে তারপরে দমে বসায় দিব। যেহেতু পাতিলটা একটু পাতলা আছে, যদি নিচে লেগে যায় ওই রিস্কটা আমি আসলে নিব না। আর এটা অনেক মানে একদম মৃদু আছে দিয়ে রাখা লাগবে, সেজন্য ভাবলাম নিচে একটা তাওয়া বসে তার উপরে পাতিলটা দিই। এরপর এর ভিতরে আসলে আমার কেওড়া জল দেওয়ার কথা মনে ছিল না, তারপরে আমি আবার এখন দিয়ে আবার দমে বসিয়ে দিচ্ছিলাম। তো আমার তো রান্না করা শেষ, এইদিকে প্লেটে উঠায় সেই খাওয়ার জন্য বসে গেছে। আর আমি অল্প একটু নিয়ে আসছি, যেহেতু রান্না করছি সেই জন্য দেখা গেছে কি গন্ধটা নাকের ভেতরে লেগে আছে, আমার আসলে খেতে ইচ্ছা করতেছে না। এরপর দুজনে বসে বসে গল্প করে খাওয়া দাওয়া করে তারপরে আবার কফি, কলা আর গাজর এগুলা ছাড়া তো আমার চলেই না, এগুলো আমার রাতে খাওয়াই লাগে। তো এগুলা খেতে খেতে দুজন গল্প করছিলাম। আর তাকে আমি একটু লুক দিতে বলছিলাম, একটু তাকাতে বলছিলাম, সে তো লজ্জাবতী হয়ে বসে আছে। পর আমি বললাম আমাকে একটু ভিডিও করে দাও, তারপরে সে অল্প একটু ভিডিও করে দিচ্ছে। আসলে আমাকে এখানে একদমই সুন্দর দেখা যাচ্ছিল না, যাই হোক। এরপর দিন সকালবেলা যেহেতু পোলাও অনেকগুলা ছিল, তো এটাকে আমি আবার এই যে বক্সে ভরে ফ্রিজে রেখে দিব, যখন মন চাবে তখন বের করে আবার গরম করে খাওয়া হতে পারে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।